প্রকৃতির কিছু ভয়ঙ্কর রূপের মধ্যে ভূমিকম্প একটি। কিছু বুঝে ওঠার আগেই ধ্বংসযজ্ঞে রূপ নেয় এর প্রভাব। আগাম সতর্কবার্তা দিয়ে প্রস্তুতিরও সুযোগ নেই এখানে। কিন্তু যখন একই মাত্রার ভূমিকম্পে ক্ষয়ক্ষতির ব্যাপক পার্থক্য দেখা যায়, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এর কারণ কি? মূলত গভীর ও অগভীর ভূমিকম্পের মাত্রায় ক্ষয়ক্ষতির পার্থক্য হয়ে থাকে। রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলে আঘাত হানে রিক্টার স্কেলে ৬ মাত্রার একটি ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল মাত্র ৮ কিলোমিটার গভীরে। বিশেষজ্ঞরা একে বলেন শ্যালো বা অগভীর ভূমিকম্প। এমন কম্পনের তীব্রতা ভয়াবহ হয়, মুহূর্তেই ধসে পড়ে ভঙ্গুর ঘরবাড়ি, হতাহতের শঙ্কাও থাকে বেশি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে গভীর ভূমিকম্পের চেয়ে অগভীর ভূমিকম্পের আঘাত তীব্র হয়। ধরা যাক ২০০ কিলোমিটার নিচে উৎপন্ন ভূমিকম্পের শক্তি উপরে পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই ক্ষয় হয়ে যায়, ফলে পৃষ্ঠে কাঁপুনি তুলনামূলক কম হয়। কিন্তু অগভীর ভূমিকম্পের শক্তি জমি ফুঁড়ে একেবারে মানুষের ঘরবাড়ির নিচে আঘাত হানে। ভূমিকম্পকে সাধারণত ৩ ভাগে ভাগ করা হয়। ৭০ থেকে ৩০০ কিলোমিটার বা ৪৩ থেকে ১৮৬ মাইল হলে মধ্যম গভীরতা, এবং ৩০০ থেকে ৭০০ কিলোমিটার বা ১৮৬ থেকে ৪৩৫ মাইল হলে গভীর বলা হয়। আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ একটি দেশ, কারণ দেশটি বসে আছে ভারতীয় টেকটনিক প্লেট ও ইউরেশীয় প্লেটের সংঘর্ষস্থলে। হিন্দুকুশ পর্বতমালা এই চাপের কারণে সবচেয়ে বেশি কাঁপতে থাকে, যা বিশ্বে বিরল ঘটনা। ১৯৯১ সালের পর থেকে আফগানিস্তানে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পগুলোর দিকে তাকালেই বোঝা যায়, অধিকাংশই ছিল শ্যালো বা অগভীর ভূমিকম্প। ফলে হাজারো প্রাণহানি আর ধ্বংসস্তূপে ভরে গেছে দেশটির বহু এলাকা। নসিন নাওয়ার, চ্যানেল 24।